ঘুরতে এসেও শান্তি নেই বাবারে বাবা। খাবারের যে দাম ভাই, খাবারের তো দামই, মজা তো নাই, শুধু টাকা টাকা। মানে টাকা ফালান্দি হয়েছে কথা, মানে কি বলবো, যেটাই খাবো সেটাই দাম, এত দাম ভাই। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আজকে একটু ফাঁকিবাজি ঘোরাঘুরি করলাম, মানে অনেক দিন পরে একটু পার্কে যাব ঘোরার জন্য। তো কীভাবে যাব সেটাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। তো কয়েকদিন ধরে এই যে এই হসপিটালে আসতেছি আমার বোনকে নিয়ে, মানে ওকে ডাক্তার দেখানোর জন্য আসতেছি এই ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে ডাক্তার দেখাইতে আসতেছি, আর আসার সময় দেখলাম সুন্দর একটা পার্ক এইখানে, মানে এত সুন্দর একটা পার্কটার ভিউ দেখলে এত ভালো লাগে, মানে ভিউটাই বেশি ভালো লাগে। আর এই যে পার্কের যে ব্রিজগুলো, এই ব্রিজগুলোও তো খুব ভালো লাগে। মানে সিএনজি দিয়ে যাই আর দেখি যে এত সুন্দর একটা পার্ক, তারপরে হলো আবার এরকম ব্রিজ ট্রিজ আছে, এত ভালো লাগে দূর থেকে দেখলে। আর এমনিতে ঘুরতে আসছি তাও ভাল লাগে। তো ভাবলাম যে এই হসপিটালে তো আসাই হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ ধরে, 2-1 দিন পর পর আসি। তো আজকে ভাবলাম যে সবাইকে ফাঁকি দিয়ে আজকে এখানে একটু ঘুরবো। তো এই হসপিটালে আসলে অনেকক্ষণ বসে থাকতে হয়, মানে 10 মিনিটের কাজ, আর বসে থাকতে হয় প্রায় 2 থেকে আধা ঘন্টা, মানে 2 থেকে 3 ঘন্টা বসে থাকতে হয়। তো ভাবলাম আজকে তো সকাল সকাল হলো গিয়ে আমার মানে আসতে হবে এই হসপিটালে আমার বোনকে নিয়ে। তো সকাল সকাল আসলাম, আর আসার সময় হলো গিয়ে ভাবলাম যে সকাল সকাল আসবো, তাহলে ইমরানকে মাদ্রাসায় দিলে আবার 1টা বাজে ওকে আনতে যাবে কে, মানে সব কিছু চিন্তা ভাবনা করে, আবার ইমতিয়াজকে স্কুলে কিভাবে আমি 12টা বাজে দিয়ে আসবো, মানে সব কিছু চিন্তা ভাবনা করেই একটু বের হলাম। তো এই যে হসপিটালে আসতে বলছিল আমাদের হলো গা এই 10টা বাজে। তো আমাদের উঠতে উঠতে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে 10টা বাজে উঠছি, উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় 11টা বেজে গেছে। আর ওই হসপিটালে পৌঁছতে 12টা বেজে গেছে, তাই আর মানে 12টা বেজে গেছে। তো আসলাম, আসার পরে ডাক্তার দেখালাম, মাত্র 10 মিনিটের কাজ। তারপরে বলল যে আপনারা প্রায় 12টা বাজে আসছি, আসার পরে বলতেছে আপনাদের 3টা বাজে ডাকা হবে। তো ভাবলাম ঘুরে আসি, তো ইমরানকে নিয়েও আমি আজকে আসলাম এখানে। তো এসে তারপরে এই যে সুন্দর যে রিসোর্ট, মানে সুন্দর যে পার্কের ভিতরে সুন্দর একটা ছোট্ট একটা চাইনিজটা অনেক সুন্দর, মানে এত ভালো লাগে চাইনিজটাতে। ঢুকছি পরে, মানে আগে দেখি না, দূর থেকে শুধু আমি পার্কটায় দেখছি আর হলো ব্রিজগুলো দেখছি। তো এখানে একটু ঘুরতেছি, ঘোরার পরে যে ইমরান বলতেছে আম্মু আমাদেরকে নৌকায় উঠান, আর ওই যে নৌকার মতো হাঁস যে ওগুলাতে উঠবে বলতেছি। ইমরান তো এগুলাকে খুঁজে খুঁজে বের করলাম, হেঁটে হেঁটে এই ব্রিজের থেকে ওই ব্রিজ, ওই ব্রিজের থেকে ওই ব্রিজ, ঘুরে টুরে একটু দেখলাম। দেখার পরে যে অবশেষে দেখলাম যে এগুলো আসলে 4টা বাজে খুলে। এই যে স্পিড বোটগুলো, এগুলা মনে হয় মানে স্পিড বোট না, মানে এই যে নৌকার মতো যে এগুলা 4টা বাজে খুলে, মানে 4টা বাজে এগুলো চালু করবে। তারপরে এই পার্কের সুন্দর একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটাও নাকি 4টার দিকে চালু করে। আর ফুচকা টুচকা, তারপরে আরও যে অনেক কিছু আছে, মানে ওইগুলাও সব মনে করেন 4টা-5টা থেকেই ওনারা চালু করে। তা আমরা তো আসছি 12টা বাজে এসে 12:30টার দিকে হলো গিয়ে এই পার্কে ঢুকছি। ঢুকার পরে অনেক দিন পরে একটু পার্কে ঢুকলাম। ঢুকার পরে এই যে এই খাবারগুলো একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে এই যে খাবারগুলা অর্ডার দিছি, ভাই বিশ্বাস করেন এই যে খাবারগুলা কি আর বলবো, বললাম না শুধু টাকা ফালানো দিয়ে হয়েছে কাজ। মানে এই খাবারটা অর্ডার দিলাম, 2টা খাবার অর্ডার দিছি, এত দাম তাই চিন্তা ভাবনা করে 2টা খাবার অর্ডার দিছি। আর ইমরানের জন্য 1 পিস তান্দুরি চিকেন অর্ডার দিছি। এই যে ইমরান বসে বসে এইদিকে তান্দুরি চিকেন খাইতেছে, এই যে ইমরান বসে বসে তান্দুরি চিকেন খাইতেছে। মাশাল্লাহ, চামচ নিছে 2টা, তারপর একটা মানে ছুরি নিছে, মানে এগুলো দিয়ে সে কেটে মেটে খাবে, মানে একেবারে চাইনিজে ঢুকে যেভাবে খায় সেভাবেই খাবে, তাই সব কিছুই নিছে। যাক আলহামদুলিল্লাহ ভালো। তারপরে খাইতেছি, খাওয়ার টেস্ট তো নাই, মানে কোনো রকম, মানে খাওয়া মানে এতটা ক্ষুধা লাগছে। আসার সময় বাসা থেকে আসার সময় আমরা সবাই একটা করে পরোটা খেয়ে গেছি। তারপরে তো এখন বাজে মানে 2:30টা বেজে গেছে। তো এত ক্ষুধা লাগছে, কিছুই তো আর খাই নাই, ফুচকা টুচকা কিচ্ছু পাই নাই, তো খাইতে পারি নাই কিছুই। তো এই খাবারটা অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পরে মানে এত ক্ষুধা লাগছে, তারপরে হামগাম করে খাইতেছি আর চিন্তা করতেছি আহারে খিদার পেটে খাইতেছি তাও স্বাদ লাগে না, আর যদি খিদা না থাকতো তাহলে তো আরও স্বাদ লাগতো না। তো ইমরান বলতেছে আম্মু আমাকে একটু রাইস দাও, মানে এই যে কাচ্চি আমাকে একটু কাচ্চি দাও। তো ওকে কাচ্চি দিলাম। তো অনেকক্ষণ হলো গিয়ে মানে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার সময় ঘোরাঘুরি করা হয়ে গেছে, তো 3টা তো বেজেই গেছে। 3টা বাজে তো আমার বোনের সিরিয়াল ডাকবে, তো ওরা গেছে আগে আগে। আমি বললাম যে আমি আসতেছি তোমরা যাও।
তো ওরা গেছে, ওরা দেখে গেছে, যাওয়ার পরে ডাক্তার দেখাইছে, মানে ডাক্তার ডাকছে, ডাকার পরে বলতেছে আরও 1 ঘন্টা বসেন। তো ওরা বসে রয়েছে। তো আমি ভাবলাম আজকে সারাদিনে তো যদি আমি এদিকে পার করি, সন্ধ্যাবেলা ইমরানের মাদ্রাসা আছে, তো ইমরান তো মাদ্রাসায় যেতে পারবে না। তো আমি বললাম যে ইমতিয়াজের স্যারও আসবে, আমি ওদেরকে নিয়ে চলে যাই, তোমরা থাকো। ভাগ্যিস আসছিলাম ভাই, আর নইলে রাতে 9টা বাজে আমার আসতে হইতো, শুধু শুধু আমি ওইখানে বসে থাকতাম। ওদের কাজ ওদেরকে রেখে তারপর আমি চলে আসি। তো আসার পরে এই যে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি রাত্রে খাবারের জন্য। আর এখানে 2টা মুরগি আনছি, 2টা মুরগি এনে এরকম পোষা টোষা করে কেটে কুটে তারপরে নিজের হাতেই আজকে সব কিছু করতে হয়েছে। যেহেতু রাত্রেবেলা তো এখন আর বৃষ্টির মা নাই, সব আমারই করতে হবে। তা এই মুরগিটা আমি আজকে ভিন্ন আইটেম একটু রান্না করব, মুরগির গোশটা। তো এইখানে আমি আলু কেটে নিয়েছি, সাথে 2টা টমেটোও কেটে নিয়েছি, যে টমেটো দিয়ে নাকি মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। তো এদিকে মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি, তারপরে কষানো শেষ, আলু টালু দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, ওখানে কষাইতেছে। আর এই দিক দিয়ে আমি হলো এই যে ভেন্ডিটা, মানে অনেকে বলে, যেটা আসলে সবাই কি বলেন জানি না, অনেকে বলে ঢেঁড়স, আবার অনেকে বলে ভেন্ডি। তো আমরা ঢেঁড়সও বলি, ভেন্ডিও বলি, বেশিরভাগই বলি যে ভেন্ডি। এই ভেন্ডি ভাজিটা আজকে অনেক সুন্দর করে রান্না করব, ভাবছি যে অনেক সুন্দর করে রান্না করবো। মাশাল্লাহ অনেক সুন্দর করেই রান্না করছি। এই ভেন্ডিটাতে আমি যখন বসেছি তখন হলো ঢাকনা দিনে, ঢাকা ছাড়াই আমি এই ভেন্ডি ভাজিটা করছি। আর এত মজা হয়েছে, মানে গোছের থেকে ভেন্ডি ভাজিটাও মজা, মানে গোস্ত থেকে আমার ভেন্ডি ভাজিটা অনেক মজা হয়েছে। আমি ভেন্ডি ভাজিটা দিয়েই বেশিরভাগ ভাত খাইছি। মুরগির গোশটাও মজা হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি আজকে ভেন্ডি ভাজিটাই বেশি ভালো লাগছে। তো এইদিকে আমার ভাত, তারপরে হলো এই যে ভাত হয়ে গেছে, তারপরে এই দিক দিয়ে আমার ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে। ভেন্ডি ভাজির কালারটা দেখছেন কত সুন্দর, এত সুন্দর কালার দেখলে মানে মনে হয় যে আরও বেশি করে ভাত খাই। তারপরে এই যে ডাল রান্না করছি, ডাল রান্না করছি। তারপরে এইদিকে হলো গিয়ে এই যে মুরগির গোশটাও রান্না করছি। মুরগির গোশটার কালারটাও অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে মুরগির গোশটা রান্না করা। 3টা খাবারই আমার অনেক মজা হয়েছে। ডাল, তারপর সব কিছু রান্না করা শেষ। আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।